নাম নাম আকারে সর্বশক্তি, ভগবানের নাম এবং তার শক্তির ভিন্নতা নাই। এই ভাবনাটি যদি অন্তরে থাকে, আমার নামের শক্তি ক্রিয়াশীল হবেই হবে। ন ধনম ন জনম সুন্দরী কবিতাং বা জগদীশ কামায়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি হইতে কতই। ভগবান, আমাকে বিষয়বৃত্ত দিও না, এমন সম্পদ দান করো যাতে আমি কখনো কোনো দিন তোমাকে ভুলে না যাই। বিষয়বৃত্ত থাকা মোটেই খারাপ না, কিন্তু অহমিকাবর্তী মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এর থেকে অব্যাহতি না পেলে আমাদের ধর্মজগতে এই মানসিকতা অতিক্রম করতে না পারা পর্যন্ত ভজন সাধন ক্রিয়াশীল হওয়ার সম্ভাবনা খুব কম, খুবই কম হবে। জগৎগুরু সুন্দর এই কথাটাই বলছেন, হরিনাম ও রসনার্থ। আমরা যে পূজা পার্বণ করি তার অর্থ যদি বুঝি আর অনুভূতি থাকে, সেটি সার্থক হয়। আর যদি অর্থ না বুঝি করা ঠিক না। কিছু বুঝলে সেটি অনুভূতিতে আসে, সেটি ভাবনায় ভাবিত হয়। আমাদের দেখেন, বাড়িতে পুজো করে না ব্রাহ্মণ, পুজো করার সময় এরকম বেল পাতা মাখায়, ঘিয়ে মাখে এরকম করে ছেড়ে দেয়, একবারের পরে না, ওম স্বাহা ওম স্বাহা। যতবার আগুনের মধ্যে ছেড়ে দেয় ততবার এই মন্ত্রটা পড়ে। এই মন্ত্রের অর্থ কী? আমার বাড়িতে যে পুজো হচ্ছে, আমার কিছুটা বোধ থাকা দরকার, আর আমার পক্ষে যে ব্রাহ্মণ পুজো করতেন তারও থাকা দরকার। দুজন যদি কেউ না বোঝে তাহলে এটি কেমন করা হবে? আগুনের মধ্যে দিলেন কেন? তো জলও তো দিতে পারতেন। বেল পাতা দিলেন কেন? অন্য পাতাও তো বাড়িতে আছে, তাও তো দিতে পারতেন। কেন দেওয়া হবে? এর অর্থ কী? ওম স্বাহা, ওম হল ব্রহ্মজ্যোতি, ওম হল ব্রহ্মার মুখ, স হল নিজ সেলফ, হল আত্মসমর্পণ করা। এই গাছটা দেখতেছেন না? এই গাছের পাতাটা, নিচের পাতাটা একটু তাজা, উপরেরটা শুকিয়ে গেছে না? তো এরকম হলো কেন? এই গাছটার পাতার মধ্যে সমস্যাটা কোথায়? উপরের পাতাটা শুকিয়ে গেছে, নিচের পাতাটা একটু তাজা আছে, এটা কয়েকদিন পর পড়ে যাবে। কী কারণ হলো এটা? বোটানি আছে, উদ্ভিদবিদ্যা, একটি শব্দ আছে এখানে, ক্লোরোফিন। যে গাছের পাতায় ক্লোরোফিন নাই তা হলুদ এবং লাল হয়ে পড়ে যায়, আর যার গা আছে সে তাজা থাকে। আমার জীবনের প্রথম ভাগতে গ্রিন লিভ, এইটাই ভগবানের কাছে উপস্থাপন করবো। চোখে দেখে নেয়, কানে শুনে হাঁটতে পারি না, তখন ভগবানের কাছে গেলে ভগবান বলে, তোমার যোগ্যতা হারিয়ে আসছে। এখন সারা জীবন কী করছিলে তুমি? ও লাইফ স্ট্রেন্থ ক্রিম লাইফ, জীবনের প্রথম ভাগ খাটাইছ, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, এখন চোখে দেখো না, কানে শুনে, এখন আসছে আমার কাছে। সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে, ওম স্বাহা, আই সাবমিট বাই লাইফ, আমার জীবনটাকে তোমার কাছে আমি উৎসর্গ করলাম। এই বোধ যদি না থাকে, ব্রাহ্মণেরও একই অবস্থা, আমারও একই অবস্থা, দুই অবস্থা সমান।